আনন্দিত তখনই হব যদি আমরা ভালো কাজ করে এগিয়ে যেতে পারি। আই এম আপ ফর দ্য চ্যালেঞ্জ ইনশাল্লাহ। আপনারা যদি আমার ক্যারিয়ার ক্রিকেটে দেখেন তাহলে আপনারা বেশিরভাগই আমাকে মাঠেই দেখেছেন, ড্রেসিং রুমে দেখেছেন, প্লেয়ারদের সাথে দেখেছেন, তাদের সাথে আমার রিলেশনশিপ বিল্ড আপ হয়েছে। কিন্তু এখান থেকে আসলে ক্রিকেটের সার্ভ করার ইচ্ছাটা জেগে উঠেছিল। আজকে যখন এই অপরচুনিটিটা পেয়েছি এবং কালকে আলহামদুলিল্লাহ আপনার ইলেকশনে দেখেছেন, আলহামদুলিল্লাহ মানুষের ভালোবাসা এখানে বসতে পেরেছি, এটা আমার জন্য অনেক বড় একটা অনার। আপনারা বলছিলেন যে এখানে সিনিয়র এবং জুনিয়রের একটা মিক্স আছে। অবভিয়াসলি আমাদেরকেও কাউকে একটা গাইড করতে হবে যে এখানে কীভাবে করে ভালো করতে পারি। অবভিয়াসলি দের ইজ আ ডিফারেন্ট মিক্স অফ পিপল। আপনারা যদি দেখেন যে এখানে হয়তো আগের বোর্ডের বা অনেকেই এখন নেই, এখন অনেক নতুন নতুন নাম এসেছে। তো আমাদের সবারই একটা অপরচুনিটি থাকবে, যেটা আমজাদ ভাই বলছিলেন যে আপনারাও কিন্তু আমাদের স্টেক হোল্ডার। মিডিয়া ছাড়া কিন্তু ক্রিকেট চলতে পারবে না। তো আমরা সবাই কিন্তু উই ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক ফর এনিওয়ান, উই হ্যাভ টু ওয়ার্ক টুগেদার ফর দ্য ইমপ্রুভমেন্ট অফ ক্রিকেট। উই নিড টু ওয়ার্ক টুগেদার অ্যান্ড আপনারাও কিন্তু সেটাই আমাদের পার্ট। আমাদের এখানে অনেক ইনএক্সপিরিয়েন্স লোক আছে, এক্সপিরিয়েন্স লোক আছে, হয়তো আমাদের ভুলভ্রান্তি হবে, কিন্তু আমরা যেহেতু নতুন এসেছি আমরা সেই ভুলভ্রান্তিগুলোকেও ঠিক করে কীভাবে করে ক্রিকেটকে এগিয়ে নিতে পারবো, সেটা যতটুকু আমাদের লক্ষ্য ততটুকুই আপনাদেরও লক্ষ্য আমি শিওর। সো আমাদের জন্য দোয়া করবেন। আমরা এখানে আসতে পেরে অনেক আনন্দিত, কিন্তু আনন্দিত তখনই হব যদি আমরা ভালো কাজ করে এগিয়ে যেতে পারি। আমাদেরকে সেই অপরচুনিটিটা দিবেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। প্রথমত হচ্ছে যে আজকে বিপিএল গভর্নিং কাউন্সিলের মিঠু ভাইদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি দায়িত্বে মোটেও ইন্টারেস্টেড না, কারণ রংপুর রাইডার্স ইজ মাই বেবি। সো আমি যত বড়ই হয়ে যাই না কেন, রংপুর রাইডার্সকে কোনো সময় মন থেকে সরিয়ে দিতে পারবো না। অবভিয়াসলি আই নো মাই লিমিটেশনস, যে আমি এজ এ বোর্ড ডিরেক্টর আমি কতটুকু কন্ট্রিবিউট করতে পারবো, বাট মাই কন্ট্রিবিউশন টু রংপুর রাইডার্স উইল বি অ্যাজ ইকুয়াল অ্যাজ আই হ্যাভ টু সার্ভ দ্য বোর্ড। হয়তো আমি ওইটা আশা করতে পারবো না যে আমি যতভাবে ইনভলভ থাকতে পেরেছি সেভাবে হয়তো থাকতে পারবো না, কিন্তু অবভিয়াসলি ইনভলভ থাকবো ইন টার্মস অফ মেকিং দ্য টিমস, টেকিং দ্য ডিসিশনস। দেখেন এটা একটা ইটস আ চেইন। আপনি যারা গেম ডেভেলপমেন্টে কাজ করছে বা এইচপিতে কাজ করছে বা কোনো কিছু, আমি যদি ভালো কাজ না করতে পারি ওনারা কাজ করতে পারবেন না, ওনারা যদি ভালো কাজ না করতে পারেন তাহলে আমিও ভালো কাজ করতে পারবো না। আমার দায়িত্ব ওনাদেরকে ফ্যাসিলিটিস দিয়ে যতভাবে ক্রিকেটের ইমপ্রুভমেন্ট করানো যায় সেটা বিভিন্ন অঞ্চলে জায়গায় জায়গায় ইনডোর করে দেওয়া হোক, মাঠের ইমপ্রুভমেন্ট করা হোক, প্লেয়ারদেরকে সুযোগ করে দেওয়া হোক। ফ্যাসিলিটিসের তরফ থেকে আমার কাছে মনে হয় এটা অনেক বড় দায়িত্ব, বিকজ আমার উপর অনেকগুলো কমিটি ডিপেন্ড করে। আজকে পাইলট ভাইকে এইচপি দেওয়া হয়েছে, তা আমি যদি ওনাদেরকে ফ্যাসিলিটিস না দিতে পারি আসলে ওনার জন্য এইচপি ডেভেলপমেন্ট করা কঠিন হয়ে দাঁড়াবে। গেম ডেভেলপমেন্টেরও সেম। তো আমি মনে করি আমার অনেক বড় একটা দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু আই এম আপ ফর দ্য চ্যালেঞ্জ। ইনশাল্লাহ আপনারা আমার সবার জন্য দোয়া করবেন যদি আমরা ভালো কাজ করতে পারি।